কৃষকদের জন্য শস্য বীমা চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের। এনসিপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী। ঈদুল আজহায় স্কুল কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি। ঝিকরগাছায় আঙ্গুর চাষে বাজিমাত করেছেন শৌখিন উদ্যোক্তা পারভেজ। ফকিরহাটে ১৩.৫ লাখ টাকার অ্যালুমিনিয়াম সহ ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ২। মোড়েলগঞ্জে ৬০ বছরের বসতভিটা থেকে উচ্ছেদের আশঙ্কায় কৃষক পরিবার। গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার তিনি আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনে অংশ নেন। সকালে যশোর জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে জেলা খাদ্য অধিদপ্তর কার্যালয়ে একটি ফলদ চারা রোপণ করেন। কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও শহরের ৫ নম্বর ওয়ার্ডের চোরমারা দিঘিরপাড় উত্তরপাড়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া চোপদারপাড়া এলাকায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উত্তরের আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী। শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোটর সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চাকুরিজীবী, উদ্যোক্তা, কন্টেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরি প্রত্যাশীরা। নেতারা জানান, শীঘ্রই উত্তরার গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপিতে যোগদানের ফলে সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে জানান নেতারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩শে মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষা প্রতিষ্ঠানের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪শে মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র শনিবারে সাপ্তাহিক বন্ধ থাকায় স্কুল কলেজগুলোতে টানা ১৬ দিনের ছুটি মিলবে। কলেজ পর্যায়েও ঈদের ছুটি ১২ দিন হলেও সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনের। অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ছুটি শুরু হবে ২৪শে মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রীদোয়ারা উত্তরপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা পারভেজ রাশিয়ান বারাইকনুর জাতের আঙ্গুর চাষের সফলতার স্বপ্ন বুনছে। তার বাগানে থোকায় থোকায় ঝুলছে নীলাভ সবুজ রঙের আকর্ষণীয় সুস্বাদু আঙ্গুর। পারভেজ জানান, বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্প্রসারণ ঘটাতে তিনি উন্নত প্রযুক্তিগত সহায়তা, সরকারি পৃষ্ঠপোষকতা ও পরামর্শ চান। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা তার বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। মাদ্রাসা শিক্ষক ইনামুল হকের ছেলে পারভেজ বর্তমান যশোর সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি দেশের শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ট্রাকযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ফকিরহাট উপজেলা সুকদাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার ভোররাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল ঘর একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকসহ মালামাল উদ্ধার করে। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হলেন উপজেলার পাগলাপাড়া উত্তরপাড়া এলাকার জয়নাল আবদিন, নলদা গ্রামের জুয়েল শিকদার। পুলিশ ও বাদীপক্ষ জানায়, রামপাল এলাকায় মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামীম হোসেন ৩ পার্টনার মিলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ক্রয় করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রয়ের মালামাল বিআরটিসির একটি গাড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এদিন রাত ৮টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে ফকিরহাট উপজেলার সুকদার এলাকায় পৌঁছালে সেখানে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই ট্রাককে প্রতিরোধ করে। এ সময় ট্রাক চালক ও ট্রাকে থাকা বাদীপক্ষকে ভয়ভীতি দেখিয়ে মালামাল সহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারাইখালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে ৬০ বছর ধরে বসবাসরত এক কৃষক পরিবারের উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে জমি ক্রয়ের নামে স্থানীয় একটি প্রভাবশালী মহল পরিবারটিকে ভিটেমাটি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে পরবাসী হিসাবে জমি দেখভাল ও চাষাবাদ করে সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। বর্তমানে অসুস্থ ও দরিদ্রতার কারণে তার ছেলে রিপন বিশ্বাস দিনমজুরে কাজ করে সংসার চালান। পরিবারে রয়েছে মানসিক প্রতিবন্ধী স্ত্রী ও শারীরিক প্রতিবন্ধী নাতি। পরিবারটির দাবি একটি এনজিওর সহায়তা পাওয়া পাকা ঘর নির্মাণেও বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ৭০ জন এলাকাবাসী নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন, যাতে পরিবারটি বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10:30টার দিকে শহরের সুখনগর অবস্থিত বেসরকারি সংস্থা অবলম্বনে সম্মেলন কক্ষে এই সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা অমিতাভ দাস হিমন, শিরিন আক্তার, সাইফুল ইসলাম প্রিন্স, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর চক্রবর্তী, সাংবাদিক গুলাম রব্বানী মুসা, পরিবেশ আন্দোলনের সভাপতি অজিউর রহমান রাফেল, সেলাই মেশিন প্রশিক্ষণ রোজি সহ অন্যরা। প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করা। শুক্রবার ও শনিবার সপ্তাহে 2 দিন সুবিধামতো সময়ে সদর উপজেলার 20 জন নারীকে 3 মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।